আমরা আজও বেসুরদের সঙ্গে কথা বলেছিলাম, যা ছবি দেখা যাচ্ছে তাতে দিল্লিতে তাসের ঘরের মতো তৃণমূল একেবারে ভেঙে যাচ্ছে। রাজ্যসভাতে পর ইস্তফার মধ্যে লোকসভাতেও ধস। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মানুষের যে ম্যান্ডেট, পশ্চিমবাংলার মানুষের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিয়ে এলাকার ডেভেলপমেন্টের দরকার আছে, এলাকার ডেভেলপমেন্টটা প্রয়োজন, সেই দিকে তাকিয়ে মূলত ডেভেলপমেন্ট এর জন্যই এই সিদ্ধান্ত। দেখুন, ডেভেলপমেন্ট দরকার আছে, এলাকার মানুষের ডেভেলপমেন্ট দরকার আছে, মানুষের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে স্বীকার করতে হবে। কথা হয়েছে আপনার আগের শীর্ষ নেতৃত্বদের সাথে, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়? যেহেতু পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে। আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? তো যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, একদিন দুদিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছে না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি, হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সময় কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে। আমরা ব্লক চেয়েছি, আমরা বসবো আলাদা করে, আমরা আলোচনা করব, সংসদে অংশগ্রহণ করব, সরকারি ব্যাপারগুলো দেখে নেব, রাজ্য সরকারের ব্যাপারগুলো কোনো আটকে না যায় সেগুলো দেখবো। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে একটা আমরা নতুন পরিবেশ তৈরি করতে চাইছি রাজনীতির মধ্যে। আমরা এনডিএ কে বিরোধিতা করব না, সাপোর্টও করবো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা সাপোর্ট চাইলে আমরা আপনাদের সাপোর্ট দেবো। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে বিভিন্ন দলে, they are entitled to get support from Government of India. একটা ভালো সম্পর্ক থাকবে যাতে ডেভেলপমেন্টটা আটকে না যায়। আমরা তো তৃণমূল কংগ্রেসই চাচ্ছি, আমরা তো অন্য দলে যাচ্ছি না। ডাবল ইঞ্জিনের সরকারের কতটা ভালো ভূমিকা সেটা দেখতে চাইছি। এটা তো হওয়ারই ছিল, বিধানসভায় হয়েছে, লোকসভায়ও হচ্ছে। কারণটা তো সবার ক্ষেত্রে একই, যেই কারণে সবাই এই সিদ্ধান্তগুলি নিচ্ছে, সেটা বিধানসভা, লোকসভা বা পার্টির বিভিন্ন স্তরে হোক, কারণ একই। সবাই কোথাও না কোথাও মনের দুঃখে এই দল থেকে বা নেতৃত্ব থেকে দূরে সরে গেছেন। কারণ কেউ কখনো কথা বলার সুযোগ পেতেন না, গণতন্ত্র দলের মধ্যে ছিল না, চাপিয়ে দেওয়া হতো উপর থেকে, এবং সেই চাপিয়ে দেওয়া একটা দমবন্ধ পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হতো। আজ তারই এটা প্রতিফলন। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তারা তো সাংসদ, তাদের সুযোগ অনেক বেশি ছিল দলের নেতৃত্বের সাথে কথা বলার। তারাই যখন এই অভিযোগ তুলছে, তাহলে ভাবুন তার নিচে বিধায়ক বা কাউন্সিলর বা বিভিন্ন পদাধিকার, তারা কতটা এই সুযোগগুলো থেকে বঞ্চিত ছিল, বা তারা কতটা তাদের কথা না বলতে পারার পরিবেশের মধ্যে দিয়ে তারা চলছিল। এটা থেকেই তো পরিষ্কার হয়ে যায়। যদি দলের মধ্যে ঐক্য থাকে, দলের মধ্যে সংঘবদ্ধ হয়ে চলার মানসিকতা থাকে, নেতৃত্ব যদি সঠিক পথে নিয়ে যেতে পারে, তখন নির্বাচন হেরে গেলেই দল ভেঙে যাবে, এই যে যুক্তি তোলা হচ্ছে, এই যুক্তিটা সঠিক নয়। অভিষেক ব্যানার্জি যেইভাবে দলকে পরিচালনা করেছে, তার বিরুদ্ধেই আজকে বিদ্রোহ করে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তৃণমূল একেবারে খান খান হয়ে যাচ্ছে ভেঙে, আর এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল। দলের ভরাডুবির জন্য আই প্যাক
আইপ্যাককেই দোষারোপ। কি বলেছেন অনুব্রত মণ্ডল জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, খান তৃণমূল এবং বিস্ফোরক অনুব্রত মণ্ডল, এর আগেও আমরা দেখেছি একাধিক নেতা যারা আইপ্যাককে দোষারোপ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেছেন। এবার অনুব্রত মণ্ডল ঠিক কি বললেন? ইন্দ্রজিৎ, শুনতে পাচ্ছ? দেখো, একদমই অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, অনুব্রত মণ্ডল একদম কিন্তু বেসুরো। অনুব্রত মণ্ডল যেটা বলছেন, দলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি করার কারণ কিন্তু হচ্ছে আইপ্যাক। পশ্চিমবঙ্গের মানুষের নাক বুঝতে পারেনি, বা বাইরে থেকে যারা এসেছিল পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে সেই সমস্ত বিষয়গুলি বুঝতে পারেনি। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, আরো বিস্ফোরক দাবি করেছেন বীরভূমের যে কোর কমিটি, সেই কোর কমিটি কিন্তু কোনোভাবেই কাজ করেনি, কারণ তাদেরকে কোনো কাজই দেওয়া হতো না। পাশাপাশি তাকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে ভোটের সময় পুরো নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। তাকে যেখানে যেতে বলা হয়েছিল, বা যারা যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তারা ডাকলে তাকে যেতে বলা হয়েছিল, নাহলে যেতে বলা হয়নি। কিন্তু অনুব্রত মণ্ডলের দাবি, তিনি এতদিন যেভাবে ভোট করিয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট করিয়েছেন, সেক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা থাকতো না। আর সেক্ষেত্রে এবার তার বাধ্যবাধকতা ছিল, সেই জন্য তিনি ভোট করতে পারেননি। আর জেল থেকে আসার পরে তিনি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো কি জানাচ্ছেন, যে এখনো পর্যন্ত তিনি দেখছেন, ধৈর্য ধরছেন কোন দিকে যাওয়া যায়। অর্থাৎ তিনি কি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, না যে জোট হচ্ছে, বা যে বিধায়করা বেরিয়ে গেছে, বা যে এমএলএরা এমপিরা বেরিয়ে যাচ্ছে তাদের দিকে যাবেন, সেই বিষয়টা কিন্তু এখনো অনুব্রত মণ্ডল স্পষ্ট করেনি। একটা বিষয় জানতে চাইবো ইন্দ্রজিৎ, খুব স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল, যাকে আমরা সবসময় দেখেছি যে তৃণমূলের সঙ্গে থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে, কোথাও গিয়ে তিনিও এখন বিরক্ত, তিনিও বেসুরো বাকি নেতাদের মতো, অনেক নেতাদের মতো। সেক্ষেত্রে আইপ্যাককে দোষারোপ করছেন অনুব্রত মণ্ডল। একদমই, তিনি সরাসরি প্রশ্নতে তিনি উত্তর দিয়েছেন যে আইপ্যাক, এই যে জলে ভরাডুবি, তার মূল কারণ আইপ্যাক। কারণ আইপ্যাক কিন্তু পশ্চিমবঙ্গে যে মানুষ কি চাইছে, বা দলের নেতারা কিভাবে কাজ করবে, সেই সমস্ত বিষয়গুলি তারা ঠিক করতে পারেননি। পাশাপাশি তিনি কি বলছেন, আইপ্যাক প্রচুর পরিমাণে টাকা তুলেছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং তারপরে তিনি কি জানাচ্ছেন, যে তার যে কোর কমিটি ছিল, অর্থাৎ যে 7 জনের কোর কমিটি ছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের, সেই কোর কমিটি কোনোভাবে কাজ করেনি। কারণ তাদেরকে বসিয়ে রাখা হতো, তাকে বলা হয়েছিল তিনি বসে থাকবেন, তাকে যে সমস্ত প্রার্থীরা ডাকবেন সেখানেই তিনি প্রচারে যাবেন, তাছাড়া যাবেন না। আর তিনি সেই মতনই কাজ করে নেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, সেখানেই তিনি শুধুমাত্র গেছেন, তাছাড়া তিনি কিন্তু কোনো প্রচারে অংশ নেননি। সঙ্গে থাকো। অনুব্রত মণ্ডল বিস্ফোরক রীতিমতো, কি বলেছেন তিনি দেখি। 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর দলে একটা সুন্দর ভাব এলো। কোন আইপ্যাক ছিল না, কেউ ছিল না। 9 সালে যখন আমরা এমপি যে দেখলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না। কিন্তু কে কার কথা শুনে? তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 1900 আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে। আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে, আইপ্যাক নিয়ে। একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। বহু নেতা এই ভরাডুবির পর, তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেছেন, আইপ্যাককে দোষারোপ করেছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল যা বলেছেন তা বিস্ফোরক। অভিষেকের ঔদ্ধত্যে কল্যাণের হুঙ্কার, অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হয় অভিষেক নয় দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেককে নিয়ে চললে মমতার দলে নেই, অবস্থান স্পষ্ট করে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত অ্যারোগেন্সির কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই,
আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরমও হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে এই বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন। কিন্তু কল্যাণদার যে মন্তব্য করেছেন বা যে অবস্থান নিয়েছেন সে ব্যাপারে একজন আইনজীবী কি করবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই।